আমি 2020 সালের মার্চে আমার নতুন ফোন, নতুন সিম 9163948447 থেকে একটা টেকনোলজি বুঝি, যেটা দিয়ে দেখা যায়, শোনা যায়, যেটা পাবলিকের কাছে ছিল, পাবলিক আমাকে দেখতে পেত, শুনতে পেত। এবার আমার কথা হচ্ছে 2020 সালে আমার রায় চক্রবর্তী 2012@gmail.com-এ কোনো পেগাসাস ছিল না। 2020 সালের মার্চে কেনা আমাদের রিয়েলমি ফোনে কোনো পেগাসাস ছিল না। আর একটা কথা হচ্ছে 2025 সালে এসে আমার ফোনের মধ্যে, আমার রায় চক্রবর্তী মেল আইডির মধ্যে, আমার ফোনের মধ্যে ডুপ্লিকেট ডি সফটওয়্যার দেওয়া হয়েছে। আমার রায় চক্রবর্তী মেল আইডি আমার ফোনের মধ্যে আছে যেহেতু, সেইটা ওই জন্য আমার ফোনের ডি সফটওয়্যার যখন দিয়েছে তখন আমার ফোনের সাথে সব অ্যাড হয়ে গেছে। আমার ফোনের মধ্যে আই থিঙ্ক, আমি জানি না আমি কোনটাকে টি বলে কি বলে, আমি জানি না, 2025-এ আমার ফোনের মধ্যে টি তৈরি করেছে। আর একটা কথা হচ্ছে, আমার রায় চক্রবর্তী 2012@gmail.com মেল আইডিটা আমার 84 আমাদের আর কি 8420525530 ফোনের সাথে কোনো রকম কানেক্ট ছিল না। কারণ আমি হচ্ছে এরকম কোনো কানেক্ট করিনি 2020 সালে। এবার 2025 সালে সেটা যদি কেউ করে থাকে তাহলে সেটা করবে। 2025 আর 2020-র মধ্যে যেন গুলিয়ে ফেলা না হয়। আমাকে ইঙ্গিতে বোঝানো হয়েছে, আমাকে যেটা ইঙ্গিতে বোঝানো হয়েছে আমি সেটা বুঝেছি, সেটা বলেছি। আমি আগের বার বলেছি আমি ইঙ্গিতে বোঝানো হয়েছে সেটা বুঝেছি, সেটা বলেছি। কিন্তু আমি 2017 সালের পর থেকে 2020 সাল 2024 সাল অবধি আমার রায় চক্রবর্তী 2012@gmail.com কখনো খুলিনি। এবার যদি কেউ খুলে থাকে সেটা চুরি করে খুলেছে। আর আমার ফোনে কে চুরি করে, আমার ফোনে কি করে, সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে, সেটা প্রমাণিত হয়ে গেছে। সেম একই জিনিস হচ্ছে। তাই বলে এই না আমার রায় চক্রবর্তী 2012 মেল আইডিটা অন্য কারো হয়ে যাবে। কেউ আমার মেল আইডির পাসওয়ার্ড যদি চুরি করে তার মানে এই না যে আমার মেল আইডি অন্য কারো হয়ে যাবে। তার মানেটা কিন্তু এটা না যে আমার মেল আইডি অন্য কারো হয়ে যাবে। আমার মেল আইডির পাসওয়ার্ড চুরি করে কেউ যদি 2020 সালেও বদমাইশি করে তার মানে আমার মেল আইডি অন্য কারো হয়ে যাবে না। আমার মেল আইডির পাসওয়ার্ড যদি চুরি করে আমার ঘরের কারোর ফোনে যদি বদমাইশি করে তার মানে আমার ঘরের লোক দায়ী হবে না। আমি কিন্তু প্রমাণ করে দিয়েছি যে আমার ফোনে হাত দেওয়া হয় রাত্রিবেলা। আজ এবারও যখন হাত দেওয়া হয় তখনও হাত দেওয়া হতো, সেটাও কিন্তু আমি বলে দিয়েছি। তার মানে এই না যে আমার মেল আইডিগুলো অন্য কারো হয়ে যাবে। আসল দোষীকে ধরা হোক। আমার মেল আইডির মালিক পাল্টানো না, আসল দোষীকে ধরা হোক। কেউ করেছে মানে মেল আইডি তার হয়ে গেল, এটা কিন্তু সব থেকে ন্যাক্কারজনক ঘটনা। যে একজন চোর চুরি করবে, সম্পত্তি তার হয়ে যাবে, এটা কিন্তু সব থেকে মানে বাজে ব্যাপার। তো আমি সেটাই বলছি যে আমার মেল আইডি রায় চক্রবর্তী 2012@gmail.com, এই মেল আইডির পাসওয়ার্ড এখনো চুরি হয়েছে, তখনও চুরি হয়েছিল। এখনো আমার ফোনে হাত দেওয়া হয়, তখনও আমার বাড়ির সবার ফোনে হাত দেওয়া হতো। আমার ছেলে কখনো আমার মেল আইডি ধরবে না, আমার পার্থ গোস্বামী কখনো আমার মেল আইডি ধরবে না, আমাদের বাড়ির কেউ ধরবে না। তাই যদি হয়ে থাকে, তখনও হয়ে থাকবে, আমার বাড়ির কিন্তু কেউ আমার মেল আইডি ধরবে না, আমার মেল আইডি কখনোই ধরবে না। তাই এটা বলছি, আমার রায় চক্রবর্তী 2012@gmail.com আমার মেল আইডি। পাসওয়ার্ড চুরি করলেই তার মেল আইডি হয়ে যায় না, পাসওয়ার্ড চুরি করলেই তার মেল আইডি হয়ে যায় না। আমার চক্রবর্তী মোনালিসা 053@gmail.com আমার মেল আইডি, পাসওয়ার্ড চুরি করলেই অন্য কারো মেল আইডি হয়ে যায় না। কারণ আমার ফোনে বর্তমান আছে। আর আমার ফোনের মধ্যে 2025-এ দাঁড়িয়ে 2025-এ ডেট এরকম করে বিচার করলে হবে না, সমস্ত ডেট মিলিয়ে নিতে হবে। 2025-এ দাঁড়িয়ে আমার ফোনের মধ্যে পেগাসাস থেকে শুরু করে, ডুপ্লিকেট সফটওয়্যার থেকে দেওয়া থেকে শুরু করে, আমার মনে হয় ওই কী সব ওইগুলো আমি বুঝি না, ওইগুলোও বানিয়ে দিয়েছে আমার। আই থিঙ্ক আমার ফোনের মধ্যে ওইগুলোও বানিয়ে দিয়েছে ওই কোথায় ওই জাভাস্ক্রিপ্টটাকেই আমার মনে হয় বলে। আমি ঠিক অতটা বুঝি না, ওই জাভাস্ক্রিপ্টটা আমার ফোনের মধ্যে বানিয়ে দিয়েছে। 2025-এ ডেট দেখা হোক, ডেট চেক করুন, অবশ্যই ডেট চেক করবেন। 2025, 2020-তে আমাদের কারোর ফোনে এরকম কোনো কিছু ছিল না। 2020-তে আমাদের কারোর ফোনে, আমার রিয়েলমি ফোনে কোনো পেগাসাস ছিল না, কোনো টেকনোলজি ছিল না। 2020-তে আমার ফোনে এরকম কোনো কিচ্ছু ছিল না। 2025-এ আমার ফোনে এগুলো তৈরি করা হয়েছে। ডেট চেক করুন, 2025-এ দাঁড়িয়ে ডেট চেক করুন। তাই আজকের পর থেকে
আমার ফোন নিয়ে কোনো টিপি কমেন্ট যেন না হয়, কারণ আমার এই ফোনেই কিন্তু চক্রবর্তী মোনালিসা 053@gmail-এর জন্ম। আমার এই ফোনেই কিন্তু চক্রবর্তী মোনালিসা 053@gmail-এর জন্ম। তাই আমার এই মানে আমাকে ওই টিয়ের মধ্যে ফেলবে, এই 25-এ এসে এইগুলো বন্ধ হোক, ডেট দেখে নেওয়া হোক, কবে কি আমার ফোনে হাত দিয়ে কবে কোন ডেটে কি করা হয়েছে সেইগুলো ডেটগুলো অবশ্যই যেন দেখে নেওয়া হয়। আর 25-এ দাঁড়িয়ে যদি এগুলো কিছু হয় তাহলে কিন্তু আমি এর এগেনস্টে অন্যরকম, মানে আমি এর এগেনস্টে তো কোর্টে যাবই। আর তার সাথে এটাও যে এই 3 বছর ধরে তাহলে কি হচ্ছে, পুলিশ প্রশাসন থানা এইগুলো করার জন্যই হচ্ছিল নাকি? আমার ফোনে পেগাসাস ঢুকাবে, আমার ফোনে এরকম টি করে দেবে, জাভাস্ক্রিপ্ট ঢুকিয়ে টি করে দেবে আমার ফোনটা। হ্যাঁ, তারপরে বলবে ওই তো তোমার কাছে আছে ওই টেকনোলজি, তুমি দায়ী এরকম করবে। আমার এগুলো করার জন্য কি পুলিশ প্রশাসন এতদিন ধরে চুপ ছিল নাকি? যেই আমার ফোনে এই কারসাজিটা করা হয়ে গেছে, এখন নতুন নাটক হচ্ছে। এইসব রাজনৈতিক চালগুলো যেন আমার সাথে খাটাতে না আসে। আমি আবার বলছি 2024-এর শেষ থেকে 2024-এর থেকে 2024-এর শেষ থেকে 2025-এর সমস্ত ডেট দিয়ে চেক করা হোক। অবশ্যই 2024টা অবশ্যই চেক করতে হবে, কারণ আমার ফোনে কিন্তু সফটওয়্যার আমার আই থিঙ্ক অনেকবার চেঞ্জ করে দিয়েছে। আমি বুঝতে পারিনি, এতদিনে বুঝতে পারছি, কিন্তু আমার ফোনে কিন্তু অনেকবার চেঞ্জ হয়েছে। তাই 2025-এ অবশ্যই করে ডেট চেক করা হোক, অবশ্যই করে 2024 আর 25-এর ডেট চেক করা হোক, কবে কি আমার ফোনে করা হয়েছে সেটা চেক করা হোক। আর আমি আবারও বললাম, এই ফোনটাই আমার চক্রবর্তী মোনালিসা 053@gmail-এর জন্মের ফোন। এই ফোনেই জন্ম হয়েছে চক্রবর্তী মোনালিসা 053@gmail.com। তাই এইসব টিয়ের নাটক আমার সাথে যেন করতে না আসে। ওরা অনেক চালাকি করেছে, টি ঢুকিয়েছে, অমুক ওই জাভাস্ক্রিপ্টটাকেই আমি টি মনে করি, কারণ আমি তো আর অন্য কিছু দেখতে পাইনি। আমি শুধু একটা পেজ দেখতে পেয়েছি জাভাস্ক্রিপ্ট লেখা, তার মধ্যে কী সব লেখা আছে আমি শুধু এই পেজটা দেখেছি, এই পেজটাকেই আমি টি মনে করি। তাই বলছি আমি, এটাই আমার কাছ থেকে এখন থেকে টি। তো এই জাভাস্ক্রিপ্ট টি যেটা একটা পেজ, সেই টিটা আমার ফোনের মধ্যে আছে। আর সেই টিটার জন্যই আমি আমার চক্রবর্তী মোনালিসা 053@gmail.com কিছুতেই সাইন ইন করতে পারছি না। বারবার চলে আসছে সি কুড নট টি, এই কথাটা চলে আসছে। আর বারবার করে আরো অনেক কিছু লেখা চলে আসছে, কি কুকি, হ্যাঁ ওইসব চলে আসছে। তো ভালো করে দেখে নিতে হবে আমার। তো দেখে নিয়েছি কুকি, হ্যাঁ ডিসেবলড এই লেখাটা চলে আসছে, ঠিক আছে। তো এইগুলো চলে আসছে। তো এই জন্য আমি বলছি আজকের পর থেকে যেন টি করে আমার মাথাটা খারাপ না করা হয়। 2025-এর ডেট দেখে নেওয়া হোক, এই 2025-এর ডেট দেখে নেওয়া হোক কবে কি আমার ফোনে করা হয়েছে। তো তখনই আসল যে অপরাধী তাকে পেয়ে যাবেন। আর আমাকে আমার পেছনে যেন টি করে না পড়া হয়। আর একটা কথা, চক্রবর্তী মোনালিসা 053@gmail.com আমার এই ফোনেরই তার জন্ম হয়েছে, ওই মেল আইডিটার জন্ম আমার এই ফোনেই। তাই আমার মেল আইডি নিয়ে দেবযানী গোস্বামী নিজের নামে চালাবে, ওইদিকে রিয়া শাহ ভট্টাচার্য আলাক সাবস্টিটিউট তৈরি হবে, এইদিকে আবার আরও কাকে না সাবস্টিটিউট বানিয়ে রাখবে। এগুলো কেন করছে জানেন? এগুলো করছে একটাই কারণে, আমি যেসব ছেলেগুলোর নাম বলেছি না, সেই সব ছেলেগুলোর গার্লফ্রেন্ডগুলো না মানে দোষী সাব্যস্ত হবে তাহলে, ঠিক আছে। এবার সেই সব ছেলেগুলোর গার্লফ্রেন্ডগুলো যদি দোষী হয় তখন তাহলে অসুবিধা হয়ে যাবে। তখন কি করছে যে আমাকে আমার ঘরে বন্দুক রেখে এরা আমার ফোনটা নিয়ে এরকম জালিয়াতি করছে, যাতে আমি দোষী হয়ে যাই, আমাকে যাতে মানে আইনত আমাকে যাতে মারার অর্ডার দেয়, আমি যাতে দোষী হয়ে যাই। আর ওদের গার্লফ্রেন্ডগুলো এত কিছু করেও, এত কিছু করেও ওরা ভালো সভ্য ভদ্র হয়ে ঠিক থাকে। ওই জন্য ওরা এই জালিয়াতিটা আমার ফোনের মধ্যে করছে, যে যাতে এইসব 2025-এ দাঁড়িয়ে এইসব টিমই, ওই জাভাস্ক্রিপ্টের টিমই বানিয়ে আমাকেই আর কি বানিয়ে দেবে যে আমি এই টেকনোলজি বুঝেছি, এই টেকনোলজি দেখেছি ভেগেছি, এইসব ওই টিমই যা হয় তাই বানিয়ে দেবে। আর হচ্ছে ওরা হচ্ছে ওই যে ওদের গার্লফ্রেন্ডগুলো যারা এই টেকনোলজি দিয়ে দিব্যি দেখে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, ওরা সাধু হয়ে যাবে, ঠিক আছে। ওই জন্য এই জালিয়াতিটা শুরু করেছে আমার সাথে। আসল উদ্দেশ্য এটা, এদের ওপরের উদ্দেশ্য। আর হচ্ছে কাজ করাচ্ছে হচ্ছে এইটাকে দিয়ে, কাজ করাচ্ছে এটাকে দিয়ে। আমার কাঁধে বন্দুক রেখে তোমাদের গার্লফ্রেন্ডের যদি অতই সেভ করার ইচ্ছা হয়, তাদের অপরাধটাকে অতই যদি সেভ করার ইচ্ছা হয়, তাহলে নিজের বাড়ির লোককে আনসেভ করে সেভ করো।
আমার ঘরে বন্দুক রেখে, হ্যাঁ, আমার বাড়ির লোক মারবে আর তোদের গার্লফ্রেন্ড সেফ হবে, তাই না রে? তোদের নাম আমি কখনো করিনি একবারও, তোদের সাথ দিয়েছি সব সময়, তোদের নাম একবারও করিনি আমি, কিন্তু যখন প্রয়োজন পড়ছে তখন তোদের নাম বলতে নাম আমি করতে বাধ্য হচ্ছি। তোদের গার্লফ্রেন্ড গুলোকে সেভ করবি কি আমার কাঁধে বন্দুক রেখে রে? হ্যাঁ, আমার বাড়ির লোক মরবে আর তোদের গার্লফ্রেন্ড সেভ হবে? অতই প্রেম পিরিত যখন নিজের বাড়ির লোক আনসেভ করে কর না রে, নিজের বাড়ির লোক আনসেভ করে কর। আমার পেছনে পড়েছিস কেন? আমি তোদের পেছনে পড়তে যাইনি, আমাকে চাপ দিয়েছে যখন তখন আমি তোদের নাম বলেছি। আর শোন, তোদের গ্ল্যামার, তোদের টাকা পয়সা এসব আমাকে কিচ্ছু অ্যাট্রাক্ট করে না, আমি ওই ধাতের মেয়েই না। তোদের গ্ল্যামার, টাকা পয়সা এগুলো কিচ্ছু আমাকে অ্যাট্রাক্ট করে না, কিচ্ছু না, কিচ্ছু আমাদের অ্যাট্রাক্ট করে না এইসব।